এই করলা, লাউর খোসা, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু কলমি শাক দিয়ে আজকে একটু ভাজা করব। ওর মধ্যে পাঁপড় দেবো আর একটু চিংড়ি দেবো দিয়ে করবো আজকে। তাই কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, ফোড়নটা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ আর রসুন দিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার কয়েকটা চিংড়ি আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। এর মধ্যে করলা, আলু, লাউ খোসা এটাও দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। করলা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে এসছে। এবার একটু মিষ্টি দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা হয়ে এসছে, একটু মিক্স করে নেব। এটা আমার হয়ে এসছে। আমি এবারে দুটো কাঁচা লঙ্কা আর হাফ পাঁপড় ভাজা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা একটু ঘষে দিয়ে আর একটু ঢেকে দেবেন, খুব সুন্দর। একটু 2 মিনিট ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি হাফ পাঁপড় রেখেছিলাম, সেই হাফ পাঁপড়টা একটু উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। খুব সুন্দর খেতে হচ্ছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।